আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আপনার বাজেট যদি 32,000 টাকা হয়ে থাকে এবং এই বাজেটের ভিতর আপনি যদি একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজে থাকেন, তাহলে Honor 200 হতে পারে আপনার জন্য একটা বেস্ট চয়েস। এই ফোনটা 2023 সালে লঞ্চ হইলেও 2026 সালে এসেও এই ফোনটার প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। এটার অন্যতম কারণ হলো এই ফোনটার পারফরমেন্স। এই ফোনটা কি আসলেই ক্যামেরা কিং নাকি শুধুই হাইপ তৈরি করতেছে, এবং এই ফোনটা বাকি বাদ পারফরমেন্স কেমন হবে, এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। এবং আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে ফোনটার ডিজাইনটা দেখুন, দেখতে শুনতে বেশ সুন্দর, একদমই স্লিম একটা ফোন। ফোনটা বিশেষ করে কার্ভ হওয়াতে, এই ফোনটার ডিসপ্লেটাও কার্ভ হওয়াতে হাতে ধরে বেশ প্রিমিয়াম ফিল পাওয়া যায়, এবং এই ফোনটা এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। ফোনটার যে ফ্রেমটা, এটা কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে ব্যবহার করেছে, এবং ফোনটার ব্যাক এবং ফ্রন্ট দুই পাশে কিন্তু কোর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন থাকছে। আর এই ফোনটার থিকনেস হইলো 7.8 mm, এটা ওয়েট ব্যবহার করেছে 187 গ্রামের মতো। ওয়েট ব্যালেন্সও খুবই ভালো। ওভারঅল এই ফোনটার ডিজাইন এবং বিল কোয়ালিটি আমার কাছে খুব ভালো মনে হয়েছে। এখন আসি ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটাতে 6.7 ইঞ্চির একটা ওলেড 120 হার্জ রিফ্রেশ রেটের 1.5K রেজুলেশনে একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এবং এই ডিসপ্লেটা পিপিআই ডায়মন্ডসিটি 436। আর ব্রাইটনেস হিসাবে ব্যবহার করা হয়েছে 4000 নিটস পিকে ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ইনডোর এবং আউটডোরে আপনি অনায়াসেই ব্যবহার করতে পারবেন। আর এটার ডিসপ্লের কালার কোয়ালিটি খুবই ভালো, যেহেতু এখানে ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর এটার পিকচারের শার্পনেসও খুবই ভালো, একদম পরিষ্কার পিকচার এটা অফার করবে আপনাকে। কারণ এখানে পিপিআই ডায়মন্ডসিটি এখানে প্রায় 400-র উপরে, 436 পর্যন্ত পিপিআই ডায়মন্ডসিটি ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটার ডিসপ্লেটার প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস ভিকটাস। তো ডিসপ্লেটা এক কথায় যদি বলি, অসাধারণ একটা ডিসপ্লে। এখন আসি পারফরমেন্স সেকশন নিয়ে। ফোনটার সফটওয়্যার পাচ্ছি অ্যান্ড্রয়েড 14, আর এখানে ম্যাজিক ওএস 8 ব্যবহার করা হয়েছে। তো ম্যাজিক ওএস 8 নিয়ে আসলে আমাদের সফটওয়্যার এক্সপেরিমেন্ট নিয়ে কোনো রকমের ক্লেম থাকার কথা না, কারণ নিট অ্যান্ড ক্লিন একটা সফটওয়্যার এক্সপেরিমেন্ট পাওয়া যায়, আবার নিজের মতো কাস্টমাইজও করা যাবে। তো সফটওয়্যার এক্সপেরিমেন্টটা অবশ্যই ভালো, এটা নিঃসন্দেহেই বলা যায়। আর প্রসেসরে ব্যবহার করা হয়েছে ওয়ালকাম স্ন্যাপড্রাগন 7 Gen 3, এবং এটা কিন্তু একটা 4nm প্রসেসর। এই প্রসেসরটা কিন্তু খুবই ভালো একটা প্রসেসর, যেটা দিয়ে আপনি গেমিং থেকে ধরে যাবতীয় সব কাজবাজি করতে পারবেন, এবং কি ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলো কিন্তু অনায়াসে আপনি খেলতে পারবেন আলট্রা মোডে, এবং এইচডি মোডেও কিন্তু খেলতে পারবেন, কোনো রকমের লেগের দেখা পাবেন না। তো ওভারঅল এই ফোনটা সবকিছু যদি বিবেচনা করি, তাহলে অবশ্যই প্রসেসরটা খুবই ভালো একটা প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে। তো এই ফোনটা আসলেই পারফরমেন্স খুব ভালো পাওয়া যাবে। এখন আসি ফোনটার সবচেয়ে হাইপের দিক, ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটাতে 3টা ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, এবং 50 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে আপনি 2.5x অপটিক্যাল জুম দিয়ে আপনি ছবি তুলতে পারবেন। আর এখানে 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। পিকচার কোয়ালিটি খুবই খুবই ভালো হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। আর বিশেষ করে আপনি যে পিকচার কোয়ালিটিগুলো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো পিকচার কোয়ালিটিগুলো আমার কাছে একদম ন্যাচারাল কালারই মনে হয়েছে, এইগুলা খারাপ বলার কোনো অপশনই নেই। আর যেহেতু এখানে টেলিফোটো লেন্স আছে, আপনি দূরের যে কোনো বস্তু কিন্তু অপটিক্যাল জুম করে খুব পরিষ্কারভাবে পোর্ট্রেট মোডে ছবিগুলো তুলতে পারবেন। তো ক্যামেরা কোয়ালিটি অবশ্যই ভালো হবে। আর এটা কিন্তু আপনি ভিডিও করতে পারবেন, 4K 30fps পর্যন্ত ভিডিও করা যাবে। বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন যুক্ত হতে যাচ্ছেন, তারাও কিন্তু এই ফোনটা নিতে পারেন, কারণ এটা দিয়ে আপনি খুব সহজে খুব ভালো মানের সিনেমাটিক মোড দিয়ে আপনি কিন্তু এটা দিয়ে ভিডিও করতে পারবেন। আর সেলফি ক্যামেরাও কিন্তু ব্যবহার করেছে 50 মেগাপিক্সেলের, এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 30fps পর্যন্ত। এখন আসি সর্বশেষ ব্যাটারি সেকশন নিয়ে। এটাতে 5200 mAh একটা ব্যাটারি ব্যবহার করেছে, সাথে 100 ওয়াট একটা ফাস্ট চার্জার। ব্যাটারি ব্যাকআপ অনায়াসে 1 থেকে 1.5 দিন পাওয়া যাবে, এবং 100 ওয়াটের চার্জার হওয়াতে এটা কিন্তু আপনি 1 ঘন্টা বা 1 ঘন্টার একটু কমের মধ্যে কিন্তু ফুল চার্জ করতে পারবেন এই ফোনটা। তো ওভারঅল এই ফোনটা যা যা ব্যবহার করা হয়েছে, এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এই ফোনটার যে ক্যামেরা সেটআপটা ব্যবহার করা হয়েছে, এই ক্যামেরা সেটআপটার ফোন যদি আপনি বর্তমানে নিতে যান, সেক্ষেত্রে আপনাকে 35 হইতে 40,000 টাকা গুনতে হবে। তারপরে আমার মনে হয় না যে এরকম ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, কারণ এখানে পরিপূর্ণ একটা ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যেখানে মেন ক্যামেরা পাচ্ছি 50 মেগাপিক্সেল, টেলিফোটো ক্যামেরা রয়েছে, আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। এখানে কিন্তু কোনো আজে বাজে ক্যামেরা ব্যবহার করা হয়নি, যেমন ম্যাক্রো শুটার, ডেপথ সেন্সর, এগুলো কিন্তু ব্যবহার করা হয়নি।
পারেনি। তো অবশ্যই এই ক্যামেরা কোয়ালিটির কারণেই এই ফোনটা বিখ্যাত। তো শুধু ক্যামেরাই না, যারা গেমিং করতে চান গেমিংও করতে পারবেন। তো আমার মনে হয় যে বর্তমান সময়ে আপনি যদি এই বাজেটের ভিতর এই ফোন নিতে চান, অবশ্যই বলবো একদম বেস্ট ডিসিশন নিছেন আপনি। কারণ এই বাজেটের ভিতর বর্তমানে এরকম স্পেগুলা ফোন বর্তমানে পাওয়া যাবে না, কারণ ফোনের দাম অনেক বেশি। তো যারা এই ফোনটা নিতে যাচ্ছেন, স্পেশালি যারা ক্যামেরার জন্য নিতে যাচ্ছেন, তারা কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারে।